যখন যারা পড়েছেন বাড়ি গিয়ে পড়বেন, প্রথম রাজা 18-19 পড়বেন। এলিশা যখন একদম একা ছিল, ওর পেছনে পুরো আর্মি পড়ে গেছে, তখন নিজে একদম ডিসকারেজ হয়ে একটা কোনায় গিয়ে লুকিয়ে আছে। কিন্তু এই বচনে লেখা আছে যে সদা প্রভু, দ্য লর্ড ওয়াজ অ্যাবাউট টু পাস, মানে প্রভু ওখান থেকে, হাউ ডু ইউ সে ইন বেঙ্গলি, দ্য লর্ড ওয়াজ অ্যাবাউট টু পাস বিফোর এলাইজা, যাবেন। হ্যাঁ, তাই কতবার হয়ে আমাদের পরিস্থিতিতে যখন আমরা বুঝি না যে কি করব কি না করব, দ্যাট মিন্স সময় চলে আসছে যে প্রভু পাস করা, মানে যেরকম এই যে আমি স্ট্যান্ড গিয়ে পাস করলাম, এরকম আমি এখানে আছি, আমি যখন পাস করব, इंग्लिश যে पास লেখা আছে, पास माने पार करके जाना, छू कर जाना। तो परमेश्वर आपको छू कर जाने वाला है, जैसे एलिया को प्रभु छू के गया था। प्रेज द लॉर्ड। सो একটা জিনিস মনে রাখবেন, এখানে এই যে আগুনটা লাগছে, এই আগুন লেখা আছে, এই আগুন পাথরকেও গলিয়ে দিয়েছে, জলটাকেও শোক করে নিয়েছে। তার মানে এই আগুন কোনো জঙ্গলের আগুন ছিল না, ইট ওয়াজ এ হেভেনলি ফায়ার, ঈশ্বরীয় আগুন। কারণ একটা পাথর গলে যাচ্ছে, যখন আগুন জলের পাশে যায় তখন আগুন নিভে যায়। লেখা আছে নদীটাও শুকিয়ে দিয়েছে, ওখানে যে ঝর্ণা ছিল ঝর্ণাকেও শুকিয়ে দিয়েছে, এরকম আগুন। তাই প্রভুকে, হ্যাঁ, साइंस के साथ कुछ लेना जाना नहीं है, ठीक है। तो देखो KGF मूवी तो बोले ना जे न्यूटन्स लॉ ते एप्पल नीचे आता है, रॉकी का लॉ में लोग ऊपर जाता है ना, देखा नहीं देखा KGF। তাই প্রভুকে তোমার গ্র্যাভিটি, তোমার সিচুয়েশন, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে ওটা দিয়ে কিচ্ছু যায় আসে না। প্রভু যে চমৎকার হয় না, চমৎকারের জন্য কোনো চ্যানেল লাগে না। আমি যখন গোয়ালিয়রে ছিলাম, হ্যাঁ, গোয়ালিয়রে যখন ছিলাম, আমার ওই সময় কত, আমার বয়স 16 থেকে 18 বছর হবে বয়স। পাইলস হয়েছিল আমাকে, তারপরে পুরো ব্লিডিং হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন। আমার পাস্টারকে বললাম, পাস্টার আমি বাড়ি যাব, আমার ব্লিডিং হচ্ছে, না হলে আপনি খাওয়াতে মশলা কম করে দিন। আমার যে সিনিয়র পাস্টার আছে, রেভারেন্ট, এখন নিউজিল্যান্ডে আছে, উনি বললেন তুই মরে যা, তোর লাশ তোর বাড়িতে পাঠিয়ে দেব, কিন্তু খাওয়াটা চেঞ্জ হবে না, তোর পরিস্থিতি চেঞ্জ হবে না। তুই প্রভুর ভবনে এসে একটা রোগ নিয়ে তুই চিন্তা করছিস, তোকে ঠিক হতে হবে, কোথায় তোর বিশ্বাস, আমাকে বলল। তারপরে 1 দিন 2 দিন আমি কন্টিনিউ, খাবার আসে, এই প্রভু এটাকে ওষুধ বানিয়ে দাও, বাবাসি রোগী আয়ে, হ্যাঁ প্রভু ওষুধ বানিয়ে দাও। ডেইলি জল খাচ্ছে, জলের মধ্যে প্রার্থনা করছে, চা খাচ্ছে, চার মধ্যে প্রার্থনা, প্রভু আমার পাইলসটা ঠিক করে দাও এই খাবার দিয়ে। 1 দিন 2 দিন 3 দিন, এখন সব খাই আমি, ঝাল মশলা টশলা, এই ওই হ্যান ত্যান। পরিস্থিতি, যদি আমি ওই পরিস্থিতি দেখতাম তাহলে আমি ওই চঙ্গাইটা পেতাম না, ওই অদ্ভুত কাজ হতো না আমার জীবনে, বুঝলেন তো। তাই কতজন বিশ্বাস করেন যে প্রভু অদ্ভুত কাজ করতে পারে? 2 জন 3 জন 4 জন খালি। কবে পালট জায়গা, রানু মণ্ডল কোথায় সালমান খানের কাছে চলে গেছে কেউ ভাবা যায়? তাই না? হ্যাঁ, মিথুন চক্রবর্তী নকশালে ছিল, নকশাল থেকে বেরিয়ে আসলো, তারপরে দেখো কোথায় উঠে গেছে। কবে কি ভাইরাল হয়ে যাবে, কবে তুমি ফেমাস হয়ে যাবে, কবে তুমি পয়সাওয়ালা হয়ে যাবে। এসে যখন কাঁচা বাদাম ফেমাস হতে পারে, হ্যাঁ, প্রভুর দাওয়ার বাদাম আমরা, আনয়েন্টেড বাদাম আমরা, কাঁচা বাদাম ওখানে পাকিয়ে গেছে ওখানে, হ্যাঁ, এরম এরম করে ডান্স করে না, আমরা তো প্রভুর লোক। তাই বিশ্বাস করবেন, মিরাকলস হয়,
এখনও হয়, অদ্ভুত কাজ হবে আপনার জীবনে। বাট বিশ্বাস, যেরকম আমি বিশ্বাস করলাম যে প্রভু আমাকে ঠিক করেছে, আমি ঠিক হলাম। তাই আপনারা যারা বয়স্কার আছেন, আপনারাও নিজেকে সুস্থ রাখবেন, ফিট রাখবেন, হাবিজাবি খাবেন না, তাই না? গেছে ওখানে বাস পুরো মিষ্টি খাচ্ছে, তো সুগার হাই, প্রেশার হাই, হ্যাঁ, তাই না? তাই নিজেকে সুস্থ রাখতে হবে আপনাকে, প্রভু আপনাকে ভালো জীবন দিয়েছে। আর একটা, আমরা তো, আমার বাবা আমাকে বলতো, যখনও এরকম লোন ধার করে লোককে, যেরকম আমার বৌদি লোন ধার করে করে চিকিৎসা করেছে, লাস্টে মারা গেছে, আমার বাবা বলতো যে মরার লোক তো মরে চলে গেল, কিন্তু যারা জ্যান্ত আছে এখন লোন দেওয়ার জন্য মরে যাচ্ছে। মরার লোক চলে গেল, কিন্তু যারা এখন জ্যান্ত আছে ওদের লাইফই নরক হয়ে গেছে। তাই আপনারা একটু ভেবে শুনে যখন লোন নেবেন বা ধার নেবেন বা কিছু আপনার দরকারে আছে, নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য লোন নেওয়ার দরকার নাই। বুঝলেন? মার যাও, যেরকম পাঁচটা আমাকে বলেছে মার যাও। হ্যাঁ, বাইক নেই है, साइकिल है, ठीक है ना, আমি কি ইএমআইতে একটু অ্যাক্টিভ নেব নাকি? না, নেই, মার যাও। প্রেজ দ্য লর্ড। দরকার নেই। ফোন খারাপ হয়ে গেছে, ছোট্ট ফোন নিয়ে না, 1000 টাকার ফোন, কেন 20,000 টাকার ফোন নেবে? নেই তো মার যাও। প্রথম রাজা 18:4 আর 19 লেখা আছে, এখানে ওবেদিও 100 জন প্রভুর দাসকে লুকিয়ে রেখেছে। ঠিক আছে, এলাইজা কেন পালাইছে? এলাইজা এই কারণে পালিয়েছে, জেজেবেলের জন্য। এত যুদ্ধ করেছে ও, হ্যাঁ, প্রার্থনা করেছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, প্রার্থনা করছে, আগুন পড়ছে, কিন্তু একটা মহিলার জন্য পালিয়ে গেছে, জেজেবেলের জন্য। মহিলারা ডেঞ্জার হয় কিন্তু, মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে একটা কথা আছে যে একটা মহিলা বাড়ি বানাতে পারবে, নাহলে বাড়ি ভাঙতে পারবে। তার জন্য মহিলা থেকে একটু সাবধান থাকবেন। অন্যটা পর 19 কি রাজা ডাউট করছিস নাকি? তুই কি না এত ভয় পেয়ে আছিস কিন্তু এভাবে তাকিয়েছিস? হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, 450 জন, এখানে 100 জন। এখানে এলাইজা পালিয়ে গেছে কেউ নাই বলে, কিন্তু প্রভু 100 জন প্রভু রেখেছে লুকিয়ে। তুই কি রেখেছিস ওকে রে বারবার? ও ভাঙবে না, বাড়ি ঘর ভাঙবে না, ও বানাবে, চাপ নিবি না। প্রথম রাজা 19:4 লেখা আছে, এলাইজা কত, মানে একটা, এই যদি এই পুরোটা পড়বেন, পড়তে গেলে 8 ঘন্টা লেগে যাবে, তার জন্য আমি খালি আপনাদেরকে আগে বললাম বাড়িতে পড়ে আসবেন। দেখছেন এখানে, এখানে গাছের তলায় বসে সুসাইড করতে রেডি হয়ে গেছে এলাইজা। একটু আগে কি করেছে ও? একটু আগে এলাইজা 18 যদি পড়েন আপনারা, লেখা আছে যে এলাইজা ওই জায়গাতে বড় আকাল ছিল। ওই আকালের জন্য যখন এলাইজা গিয়ে প্রার্থনা করলো, সঙ্গে সঙ্গে ধুমধাম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাল মানে বছর ধরে বৃষ্টি হয়নি, ফসল কিছু নাই, হ্যাঁ, নদী টদী সব শুকিয়ে গেছে, লেখা আছে 18 যদি পড়বেন আপনারা। মানে সব জিনিস নষ্ট হওয়ার পরও এলাইজা যখন গিয়ে প্রার্থনা করছে, খালি প্রভু তুমি বৃষ্টি পাঠাও, বৃষ্টি হচ্ছে। উইন্টার সামার ম্যাটার করে না প্রভুর জন্য, খালি বিশ্বাস ম্যাটার করে প্রভুর জন্য। প্রভু বৃষ্টি দাও, বৃষ্টি হচ্ছে। একটু পরে দেখবেন যে এলাইজা একটা বড় বেদি বানাইছে, তারপরে 450 বালদেও তার ইগুলো আসছে, হ্যাঁ, ওরা এসে তারপরে ওখানে পুজো কর আর প্রভুকে ডাক, ওরা ডাকছে, প্রার্থনা করছে, হ্যাঁ, বালদেবতাকে ডাকছে, কিচ্ছু হলো না। তারপরে বিকেল অবধি নিজের শরীরকে কাটছে, যেরকম করছে, কিচ্ছু হচ্ছে না। এলাইজা কী করলো? গেল, বেদি বানালো, 12টা পাথর নিয়ে
ওপরে কাঠ রাখলো, তারপরে 3 বার না 4 বার পুরো জল দিয়ে ভিজিয়ে দিল, চারদিকে জলই জল। আর বলল, প্রভু আমার এই দানটা, যে বেদির ওপরে যে আমরা বলিটা দিই, এই বলিটা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে আগুন চলে এসে লেখা আছে যে সাইডে যত জল মাটি ছিল সব শুষে নিয়েছে। একটু আগেই একটা চ্যাপ্টার 18-তে মিরাকেল করেছে। 19-এ এলাইজা জেজেবেলের জন্য, একটা মহিলার জন্য গাছের তলায় বসে সুসাইড করতে যাচ্ছে। বুঝতে পারছেন তো? কতবার হয় যে আমরা অনেক বড় বড় দানবগুলোকে হারিয়ে আগে চলে আসি, ক্যান্সার মতন রোগকে ফেলে চলে আসি। যখন আপনার কামাই দামাই ছিল না, আপনি 500 টাকা কামাতেন, ওটা দিয়ে খেতেন, ওই সব ছেড়ে আসছেন, এত দূরে আপনার জীবনে এত আগে চলে আসছেন। আর এখন যদি কোনো কষ্ট হয়ে আপনি কি ভাবেন যে সুসাইড করব, সুসাইড করব। আরে এত বছর যুদ্ধ লড়ে আসছেন, লড়বে না আরও আগে? পারবে না লড়তে? টিউমার আসুক, ক্যান্সার যাই আসুক, ক্যান্সার মতন রোগকে তুমি হারিয়ে এখানে বসে আছো। 10 বছর আগে মরার লোক, আমি দিল্লি থেকে প্রার্থনা করলাম তোমার ক্যান্সার, ওখান থেকে প্রভু ঠিক করেছে। ছোটোখাটো লোন আছে, এই আছে, ওটা হারিয়ে যাবে, ব্যাস কি খাবো বিকেলে? না, আপনারা যোদ্ধা ছিলেন, যোদ্ধাই থাকবেন। প্রেজ দ্য লর্ড। নিজে ভাবুন, আপনারা আপনাদের পেছনে, আপনাদের পাস্টে, ভূতকালে কত জিনিসগুলো আপনি হারিয়ে চলে আসছেন, ছেড়ে চলে আসছেন। শরীর ঠিক ছিল না, সুস্থ ছিল না, নিউমোনিয়া হয়ে গেছে, বা ক্যান্সার হয়ে গেছে, বা ডায়াবেটিস হয়ে গেছে, বা ছেলে মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, বন্ধু মারা গেছে, যে মারা গেছে, সব জিনিসকে ছেড়ে এখানে আসছেন আপনি। এখন কি ফিরে যাবেন? লড়তে হবে। এলাইজা মতন করবেন না। এলাইজা কোথায় গেছে? গুফার মধ্যে লুকিয়ে বসে আছে। কি হলো এলাইজা? ওই মহিলাটা আমাকে মেরে দেবে, আমি ভয়ে চোটে এখানে লুকিয়ে আসছি। এলাইজা গাছের তলায় বসে সুসাইড করতে বসে আছে একটা মহিলার জন্য। যখন শীতকাল আসে, আপনারা একটা গাছ, বুঝলেন তো, একটা পেড়, আপলোক পেড় গাছ বলে না, শীতকাল আসে, শীতকালে একটা গাছের পাতাগুলো সব ঝরে যায়, শুকিয়ে খালি কঙ্কাল মতন এরকম শাখাগুলো থাকে, তাই না? খালি গাছের কঙ্কাল মতন দেখতে, একদম হন্টেড মতন। আর ওর পেছনে যদি চন্দ্রমা যদি আসে, বাপরে, ভূত প্রেত মতন লাগবে ওটা গাছটা। ওই সেম গাছটা কিন্তু বর্ষাকালে কি দারুণ সুন্দর, চারদিকে হারা ভরা হরিয়ালি, ঠিক কি না? ওই সেম হন্টেড গাছকে এখন বিউটিফুল গাছ লাগে। আপনার জীবনে উইন্টার আসবে, উইন্টার আসলেই আপনার আমার এটা চলে নাই, এটা নাই, ওই নাই, এই নাই, কি হলো? বর্ষাকাল আসছে, বর্ষাকাল আসছে, একটু ধৈর্য ধরে রাখুন, বর্ষা আসবে, আবার আপনার পাতাগুলো বেরিয়ে আসবে, বুঝলে? এসব পাতাগুলো বলছি না, আবার ওই সব দেখছি নেহাল বলে যে পাতা আছে, ভ্যাকসিন করতে বন্ধ করে দেবে, সব পাতাগুলো এখান থেকে চলে আসবে, ওই পাতা না। জি, আমরা কতবার কি হয় না, যে আমরা এত ক্লান্ত হয়ে যাই লাইফে যে আমরা বিশ্বাস করতে পারি না যে আমার জীবনে ভালো হবে কিছু, ওরকম লাগে আমাদেরকে। কিন্তু বাইবেলে লেখা আছে, প্রভাবসে লেখা আছে, ট্রাস্ট ইন দ্য লর্ড উইথ অল ইয়োর হার্ট। আমার প্রমিস এই বছরে যে ঈশ্বরের উপরে সমস্ত মন দিয়ে বিশ্বাস করে চোখ বন্ধ করে চলো। চোখ বন্ধ করে বসো বলছি না তোমাকে কাকিমা, চোখ বন্ধ করে চলো। প্রেজ দ্য লর্ড। চোখ বন্ধ করে চলো, প্রভুকে বিশ্বাস করে। যখন প্রভু যিশু ক্লান্ত হয়ে গেছিলেন, সকাল থেকে প্রার্থনা করে করে করে, লেখা আছে যে নৌকাতে প্রভু শুয়ে গেছেন, ঠিক কি না? প্রভু টায়ার্ড হয়ে শুয়ে আছেন। আমরাও ওরকমই ক্লান্ত হয়ে, টায়ার্ড হয়ে আমরাও
জীবনে আমরা হার খাই যে আর পারছি না, আর শরীরে তাকত নাই, ভাবি আমরা, কিন্তু ঈশ্বর আপনার সাথে আছে। সঙ্গে সঙ্গে কী হলো, প্রভু ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে, প্রভুও নিজেও ক্লান্ত হয়ে শুয়ে আছে। পুরো দিন এত লোক আসছে, এ করছি ওই করছি, আর পারছি না, একটু রেস্ট করি। প্রভু ঘুমিয়ে পড়েছে। একটু পরে ডাকছে, এ প্রভু প্রভু দেখো অনেক বড় বাড় আসছে, শান্ত হো। আর ওই বাড়টা শান্ত হয়ে গেল। আপনি ক্লান্ত হওয়ার অবস্থাতেও প্রভু অদ্ভুত কাজ করতে পারবে, তাই ক্লান্ত হবেন না। প্রেজ দ্য লর্ড। নো নিড টু বি টায়ার্ড। প্রথম রাজা 19:13 পড়তো। এলিও এখানে কি করছো? একটু আগে কি হলো, পুরো আগুন লাগছে পাহাড়ে, এই হচ্ছে ওই হচ্ছে। একটা প্রভু কি কথা বলেছে এলাহাতে, একটা উইসপার, কি বলেছে, কানাফুসি। হ্যাঁ, একটু আগে এলাইজার সঙ্গে ফিস ফিস করে কথা বলল প্রভু, আর এত অদ্ভুত কাজ করলো এলাইজা। ও ফিস ফিস করে প্রভু ডাকলো ওকে, ও গিয়ে গুফার মধ্যে ঢুকে গেছে। এখন যদি প্রভু চাইতো এলাইজাকে ডাকতো না কেন? ওখানে 100 জন প্রভুর লোক আছে, প্রফেটগুলো আছে, কেন এলাইজাকে ডাকবে? কিন্তু প্রভু এলাইজাকে ডাকলো, বিকজ গড ওয়াজ নট ডান উইথ হিম। এই কারণে ডাকলো, কারণ প্রভু এলাইজার জীবন থেকে তৃপ্ত হয়েছিল না, ওর দ্বারা আরও অদ্ভুত কাজ করাবে প্রভু। আপনারা ভাবতে পারেন যে আর পারছি না আমি, কিন্তু প্রভু আপনাকে ছাড়বেন না, মানে আপনাকে আরও ইউজ করবে প্রভু। গড ইজ নট ডান উইথ ইউ। আমি ভাবছিলাম আমার লাইফ শেষ, হ্যাঁ, এত কষ্ট করেছি, সব বাইবেল শিখে গেছি, শিলিগুড়ি গিয়ে খালি পার্টি ডিস্কো করছি, লাইফ শেষ, এনজয় করেंगे মরনে সে পেলে। হ্যাঁ, কিন্তু এক রাতে কি হলো, প্রভু ফট করে এই কলকাতা যা, আই এম নট ডান উইথ ইউ। প্রেজ দ্য লর্ড। কলকাতা যা, এখনো তোর কাজ শেষ হয়নি, আপনার এখনো কাজ শেষ হয়নি, আরও আপনারা অদ্ভুত কাজ করবেন। হ্যাঁ, আজকে চাকরি খুঁজছেন বাবুরা, এরকম চাকরি দেবে প্রভু তোমাকে, ঈশ্বর তোমাকে এরকম আশীষ দেবে তোমাকে প্রভু, যে তুমি যখন পেছনে মুড়িয়ে দেখবে না, হ্যাঁ প্রভু সত্যি তুমি আমার সাথে আছো। একটা গল্প বলছি। একবার একটা ছেলে, মানে ইয়াং ছেলে, সমুদ্রতে যাচ্ছে, হাঁটছে, তারপরে ওর ছাপ বসছে ওখানে, আর একটা অদৃশ্য ছাপও বসছে, মানে ওর সাথে প্রভু চলছে। প্রভু তুমি আমার সাথে চলছো? হ্যাঁ আমি চলছি তো। ও পেছনে দেখছে, আচ্ছা 4টে ছাপ আছে পায়ের, মানে প্রভু আমার সাথে আছে। একটু আগে গেলো, অনেক বড় তুফান আসলো, ছাপটা গায়েব, খালি 2টোই ছাপ আছে, খালি আমার পায়ের ছাপ আছে। প্রভু চলে গেল আমাকে বিপদে ছেড়ে। প্রভুকে ডাকছে, প্রভু প্রভু কোথায় তুমি, আমার তো তোমার ছাপ দেখছি না তো, এই বিপদের সময়ে তুমি কোথায় আছো প্রভু? তারপর প্রভু কি বললো ওকে, ভয় পাবে না বাবু, তুই খালি 2টো ছাপ দেখছিস, কারণ আমি তোকে কোলে নিয়ে আছি। যখন বিপত্তি থাকে, when trouble comes, God will carry you. আপনার ক্ষমতা থেকে ওপরে কোনো দিন ঈশ্বর, যদি আপনি প্রভু যিশুতে বিশ্বাস করেন, কোনো দিন প্রভু আপনার ক্ষমতা থেকে বেশি সমস্যা দেবে না। আর লাস্ট উইক আমি যা বললাম, যখন জীবনে সমস্যা আসে, এরকম বলবে না যে কেন আসছে, আপনি জিজ্ঞেস করেন, প্রভু এই সমস্যা থেকে তুমি আমাকে কি শিখাইতে চাইছো? প্রেজ দ্য লর্ড। ইউ টু লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস, লার্ন ফ্রম ইট। সি এলাইজা ওখানে গুফার ভেতরে বসে চুপচাপ করে সবকে, দুনিয়াকে উল্লু বানাতে পারতো, ঠিক কি না? চুপচাপ বসে আছে, সব যুদ্ধ টুদ্ধ শেষ হলো, খালি খাওয়া দাওয়া করছে, ব্যাস। না, ও বেরোলো ওখান থেকে, ঠিক কি না? ওপর থেকে ও আগুন করছে, এত বাল দেবতাদের লিডারকে সবকে মেরে দিয়েছে,
আর এলাজা লেখা আছে যখন বৃষ্টি হচ্ছিল এলাজা এইভাবে দৌড়াইছে যে রথকেও পার করে চলে গেছে, এত স্পিডে, প্রভুর পাওয়ার। এখন একটা মেয়ের জন্য গাছের তলায় বসে দড়ি দেখছে কিভাবে আমি লটকাবো। সি দ্য ভয়েস, আপনি যে আওয়াজটা শোনেন না ওটা অনেক ম্যাটার করে, আপনি কার আওয়াজ শুনছেন। এখানে এলাজা কার আওয়াজ শুনছে? নিজের আওয়াজ শুনছে। নিজের আওয়াজ শুনে কি বলছে যে আরে এই মহিলা আমাকে মেরে ফেলবে। ও নিজের আওয়াজ শুনে ওখান থেকে পালিয়ে নিজে নিজে ভেবে নিয়েছে। যখন প্রভু এসে, প্রভু বলিনি ওকে যে পালা বলে, যখন প্রভু গুফাতে আসলো, ওই এলাকা তুই কী করছিস এখানে? প্রভু আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ আমাকে যে বেলা মেরে ফেল, তাই আমি পালিয়ে আসলাম। মানে ও নিজের আওয়াজ শুনে নিজেকে ওই যুদ্ধ থেকে এসে লুকিয়ে বসে আছে। কিন্তু একটু পরে একটা আওয়াজ আসলো, এলাজা কি করছিস? বি কেয়ারফুল হুজ ভয়েস ইউ আর হিয়ারিং। হ্যাঁ, কালকে আমি একটা ইংলিশে বলেছিলাম, ইউর বিলিফ সিস্টেম হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পারফরমেন্স। কীভাবে বলবো এটাকে বাংলায়? তোমার যে বিলিফ সিস্টেম আছে, হ্যাঁ, ইট হ্যাজ নাথিং টু ডু, ওই বিলিফ সিস্টেমকে তোমার পারফরমেন্স থেকে, আই ডোন্ট নো হাউ ইউ উইল ট্রান্সলেট দিস। এখানে প্রভু কেন এলাজাকে ডাকলো? প্রভাবস 23:7 লেখা আছে, কারণ এখানে প্রভু এই কারণে আসলো এলাজার কাছে যে এলাজাকে ও দেখাবে যে এলাজা তুই কি জিনিস। সি মাই বাইবেল সেজ অ্যাজ আ ম্যান থিংকস ইন হিজ হার্ট সো ইজ হি। একটা লোক নিজের বিষয়ে যা ভাবে ওই লোক তাই হয়। যদি নিজেকে চোর ভাবো আপনি চোর, নিজেকে রোগী ভাবো আপনি রোগী থাকবেন। হি হু থিংস ইন হিজ হার্ট সো ইজ হি লেখা আছে কেজিভিতে। হ্যাঁ, তো আপনি যদি নিজেকে রোগী বলেন আপনি রোগী থাকবেন। নিজেকে আপনি পয়সা ধনবান বলে ভাবেন, ধনবান। আমি যখন গোয়ালিয়রে ছিলাম আমার কাছে দুটোই শার্ট ছিল বাইবেল কলেজে, কিন্তু চার্চে কেউ জানতে পারতো না যে আমার কাছে টাকা পয়সা নাই বলে। আমার কাছে 10 টাকাও থাকতো না, আমার কাছে ব্রাশ করার জন্য পেস্ট থাকতো না। আমি যে বেসিনে সাবান টাবান ধুয়ে যে টুকরো সাবানের টুকরোগুলো হয় না বেসিনে, যে হাঁকতু হাঁকতু করে ওই সাবানকে নিয়ে ধুয়ে ব্রাশকে ডুবিয়ে ব্রাশ করতাম। কিন্তু আমি কাউকে বলিনি যে আমাকে টাকা দে, পয়সা দে। নিজের ঘমন্ড নিজে বাঁচায়, নিজের গর্বকে নিজে বাঁচায় রেখেছি। সবাই সার্ফে শার্ট ধুচ্ছে, আমি সার্ফ ছিল না আমার কাছে, আমি জলের মধ্যে ধুতাম। ধুয়ে ভাঁজ করে ওপরে গিয়ে যেখানে ছেলেরা বসে আড্ডা মারে, আমরা যারা বাইবেল পড়ে প্রেয়ার করে, ওখানে সোফার নিচে শার্টকে ঢোকাতাম। ওরা আ যাও बैठो बैठो बैठो, ওরা বসতো লাফাতো, আমার প্রেস হয়ে গেল। আমি ওই শার্টকে আবার পরে চার্চে যেতাম সানডে। সবাই বলতো নেহাল টিপটপ। আমার দুঃখ আমি অন্যকে দেখাতাম না, আমার দুঃখ খালি প্রভুকে দেখাতাম। আজকে পেস্টের লাইন পড়ে আছে এখানে, কত পেস্ট লাগবে আমার কাছে, কিন্তু যখন আমি পেছনে দেখি, হ্যাঁ ওই সময় আমি হার মানলাম না যে আমার টুথপেস্ট নাই, তাহলে কী হলো? হ্যাঁ, বাড়িতে রান্না নেই তো কী হলো? জল গরম করো, ডিম দাও, ডিম দিয়ে ভিজে খাও। গরিব পরিস্থিতি কীভাবে বাঁচতে হবে আমাকে শেখাবেন না। আমি পুরো মাস 400 টাকা দিয়েও চালাইছি, পুরো মাস 400 টাকা দিয়ে আমি খেতাম। লাগবে না চিকেন, লাগবে না ডাল, লাগবে না মাটন। ভাতকে যত বেশি বয়েল করবে অত ভাতটা বাড়বে, ঠিক কি না? যত কম বয়েল করবেন অত কম হবে ভাত। বেশি বয়েল করতাম আমি, আমার বউ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ? আপনি নিজেকে কি ভাবেন, নিজের বিষয়ে কি ভাবেন? যেরকম প্রভাবসে লেখা আছে, হি হু থিংস ইন হিজ হার্ট সো ইজি। আপনি নিজেকে যা ভাবেন আপনি তাই হবেন। আমি গোয়ালিয়রে যখন আমাদের টাকা ছিল না, আমি প্রার্থনা, প্রভু তুমি টাকা দেবে। ফট করে আমি ছিল দরবান, আমার কাজ গেট কিপার, আমার কাজ। বিলিভাররা সানডে আসবে, খুলবো গেট, বন্ধ করবো, খুলবো বন্ধ করবো। একদিন হঠাৎ একটা বিলিভার এসে বলছে নাও 10 টাকা রাখো, এমনি। কারণ আমাদেরকে পাস্টার শেখাইছে কোনো দিন अपना हाथ मत फैलाना, मर जाओ, हाँ मर जाओ।
हाथ मत फैलाना जे राजा हमका 1000 টাকা দিবি একটু প্রবলেম আছে नहीं झुकेगा नहीं हाँ प्रेज द लॉर्ड झुकेगा नहीं আমি ঝুঁকলাম না আমি প্রার্থনা করলাম প্রভু আমার পরিস্থিতি তুমি চেঞ্জ করবে ওই বিলিভারকে কে বলেছে 10 টাকা দিয়ে নেহালকে বলে বলিনি তো ওই 10 টাকা থেকে আমি টুথপেস্ট কিনবো বলে খুশি হয়েছি একটু পরে প্রভুর আওয়াজ আসলো ওই তাইত কে দেবে রে তাইত তোর বাপ দেগা আবার গেলাম জোশুয়ার কাছে জোশু অফারিং বক্সে গেলাম 10 কা খুল্লা দো না খুচরা দিল 10 টাকার 9 টাকা রাখলাম টুথপেস্ট তো আসবে না 9 টাকাতে 10 টাকাই লাগবে ছোট্ট 1 টাকাতে কাগজে র্যাপ করলাম আওয়াজ না আসে ছং করে আওয়াজ আসবে না স্টেটাস ভাই ঝুঁকেগা নেই 1 টাকার সিক্কাকে কাগজে ফোল্ড করে আমি অফারিং বক্স যে ঢোকায় না কারণ ভেতরে পয়সাগুলো আছে আমি ঢোকালে ছং করবে 1 রুপিয়া ডালা 1 রুপিয়া ডালা বলবে ঠিকই না নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য কাগজে র্যাপ করে ঢোকাতাম ঠক आवाज़ হলো না মানে बड़ा पैसा डाला है আর যারা অফারিং কাউন্ট করে ওরা এ নেহাল ফির তো 9 টাকা আছে পেস্ট কিনলাম না সাবান শেষ কি করব সার্ফ দিয়ে শ্যাম্পু করছি সার্ফ দিয়ে কিন্তু ঝুঁকেগা নেই আমি কাউকে গিয়ে বললাম যে আমাকে সাবান দে বলে আমার পাস্টার আমাকে শেখাচ্ছে নেহাল মর যাও हाँ साउथ इंडियन इज वेरी स्ट्रांग हाँ एंडा पर तंबी मर जाओ है ना हिंदी चलता है तंबी तुमको मरना है तो मर जाओ अरे ऐसे बोलता था आज जब हम पीछे देखता है लाइफ में सच में प्रेज द लॉर्ड এখানে এলাইজা কার আওয়াজ শুনছে তারপরে এলাইজা ঈশ্বরের আওয়াজ শুনছে আগে নিজের আওয়াজ শুনে পালিয়ে চলে আসছে এখন ঈশ্বর ওকে ডাকছে এলাইজা বেরো আই বেরো তারপরে এলাইজা বেরিয়ে আসছে আপনি কার আওয়াজ শুনছেন এটা খেয়াল করবেন ওই আওয়াজ যে আপনাকে ডিসকারেজ করে গুফার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না ওই ঈশ্বরীয় আওয়াজ যে আপনাকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে টেনে নিয়ে আসছে কার আওয়াজ আপনি শুনছেন আমার বউ ওর আওয়াজটা সব সময় রকেট আওয়াজ ওই দিন করে বলছেন এই 23,000 টাকা বিল আসছে লাইটের কত হয় ছেলেরা আমার তাড়াতাড়ি একটু ইমোশনালি হয়ে যায় আমরা ওই কীভাবে দেবো রে वाई आर यू वरिंग हाँ क्यों चिंता कर रहा है আমি প্রভুকে আগেই প্রার্থনা করে বলে দিই বিশ্বাস দেখো আমি তো প্রভুকে প্রার্থনা করে আগে টাকা চাই নিয়েছি তুমি চিন্তা করো না তো যাও ঘুমাও টানা ঘুম দিলাম নেক্সট ডে টাকা চলেও আসলো চিন্তা যে আছে না চিতা যে আমরা তো ব্রাহ্মণ আমাদের ওই সিস্টেম আছে আমাদের মাকে জ্বালানো হয়েছে কাঠ দিয়ে চিতা একটা মরা লোককে জ্বলায় চিন্তা একটা জ্যান্ত লোককে জ্বালায় তাই চিন্তা করে কি লাভ আছে ঝুঁকনা নেই পুষ্পা 2 দেখা প্রথম রাজা 19:15 আর 16 গড ইজ নট ইন্টারেস্টেড ইন ইয়োর অ্যাবিলিটি গড ইজ ইন্টারেস্টেড ইন ইয়োর অ্যাভেলেবিলিটি এখানে এলাইজা যখন বললো যে আমি পারছি না কি হলো পড়ো এলিসাকে অভিষেক করো প্রভু তো এলাইজাকে ওঠাইছে এলাইজাকে প্রভু উঠিয়েছে উঠিয়ে গিয়ে রাজা ও বানাইছে গিয়ে এত পাওয়ার দিয়েছে প্রভু ওকে ও গিয়ে রাজার অভিষেক দিয়েছে কিন্তু ওর একটা মিস্টেকের জন্য যেহেতু ও ওই জায়গা থেকে পালিয়ে চলে গেল হ্যাঁ প্রভুর কাজটা করতে করতে ছেড়ে চলে গেল প্রভু কি করলো ওর বদলে অন্যজনকে তৈরি করলো আজকে অশোক ক্যামেরা সামলাচ্ছে যদি ও অ্যাভেলেবল না থাকে প্রভু কালকে অন্য ক্যামেরাম্যান নিয়ে আসবে তাই না আজকে যারা ওয়ার্শিপ টিমে আছে যদি ওরা অ্যাভেলেবল না থাকে প্রভু অন্য লোক নিয়ে আসবে डबल अनॉइंटिंग एलिसा डबल अनॉइंटिंग ছিল हाँ सोनू वो थोड़ा टेबल साफ कर देना अगर नहीं कर पाता तो मत करो प्रभु का काम है भाई प्रभु और तुमसे डबल अभिषेक वाला लेके आएगा सो गॉड इज नॉट लुकिंग एट योर एबिलिटी कि आपको गिटार बजाना आता है गाना गाना आता है आपको ये करना आता है नहीं
गॉड इज लुकिंग फॉर अवेलेबिलिटी, प्रभु के लिए रेडी रहना। आजकल कुछ बिलीवर में चेंजेस आया है, जवान लोग कुछ भी काम जैसे फटाफट कर लेता है, झाड़ू हो, पोछा हो, कपड़ा फोल्ड करना हो, ये साफ करना हो, तुरंत कर लेता है। हम लाइफ लॉन्ग करके आया, अभी भी कर सकता है। आप लोग नहीं करेगा। जब जनवरी में जब आप लोग लेट आ जाता था, हम लगाएगा चेयर, আমি নিজে লাগাতাম, এই মুছবো, চেয়ার লাগাবো, পর্দা লাগাবো, এই করবো, গিটার আমি নিজে করে নেব, झुकेगा नहीं। किंतु आपको जो मौका मिल रहा है, हाँ, कभी साधना आती है यहाँ पर, है ना, साधना दिन में आती है, काम वाम करती है, प्रभु ने मौका दिया है। आप नहीं करोगे, प्रभु आपसे डबल एंडिंग वाला कोई और लेके खड़ा कर देगा। आपको गिटार सीख रहा है अशोक को, है ना, तो किसका आवाज़ सुन रहे हो वो मैटर करता है। कभी कभी होता है कि मेरा आवाज़ से भी आप डिस्करेज हो जाओगे। हाँ, हम बोला एक भाई को तुम ड्रम सीखो, ड्रम सीखो, नहीं गिटार सीखेगा। क्यों? उसने एक आवाज़ सुन लिया कि सीखेगा तो सीखेगा, झुकेगा नहीं, बजा रहा है बजा रहा है बजा रहा है। अभी कैमरा पकड़ के बैठा हुआ है। सब सीखना है भाई, प्रेज द लॉर्ड, জিত पकड़ना है। তাই আজকে যখন বাড়ি যাবেন আপনারা নিজেকে যাচাই করবেন যে আপনি কার আওয়াজ শুনছেন। ওই ঈশ্বরের ছোট্ট আওয়াজ শুনছেন, না ওই জেজেবেল যে মহিলা আছে, কোথায় আছে ও ঠ্যাং ভাঙা মেরে ফেলবো, এ ডাক এদিকে ডাক, মহিলা সমিতি নিয়ে আসছে, তাই না? ওর আওয়াজ শুনবেন না প্রভুর আওয়াজ শুনবেন? যদি আপনি নিজের আওয়াজ শোনেন তাহলে ওই এলাইজার মতন গাছের তলায় বসে দড়ি খুঁজবেন যে কীভাবে মরবো আমি। আর যদি আপনি লুকিয়ে সব যখন প্রভুর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে যাবেন, প্রভু থেকে লুকিয়ে যাবেন, আপনার বদলে এই চেয়ারে অন্য লোক প্রভু দাঁড় করাবে, আপনার থেকে ডাবল পোর্শন অভিষেকের লোক দাঁড় করাবে। আপনারা যে চেয়ারে বসে আছেন আজকে, যদি আপনারা প্রভুর জন্য অ্যাভেলেবেল না থাকেন, ওই চেয়ারের জায়গাতে প্রভু ডাবল অভিষেকের লোক নিয়ে আসবে। তাই যখন প্রভু দরজা খুলেছে, এনজয় ইট, প্রেজ দ্য লর্ড। এই পুরো সপ্তাহ লেট আস চেক আওয়ার লাইভস, হুজ ভয়েস আর ইউ হিয়ারিং।